হাই ডিভিশন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসছি এখন গ্রামের বাড়িতে, আর সেখান থেকেই যাচ্ছি হচ্ছে ইসলামপুর। অনেকদিন ইসলামপুর যাওয়া হয় না কোনো কাজে, আজকে একটা কাজে যাচ্ছি। সাথে আহ, কোথায় যাচ্ছি, কোথাও ঘুরতে না, একটা কাজে যাচ্ছি। তবে যাওয়ার সময় যে সুন্দর লোকেশনগুলো সেটাই আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর সুন্দর মনোরম গ্রামীণ যে প্রকৃতি, যে দৃশ্য, নদী নালা খাল বিল থেকে শুরু করে রাস্তাঘাট, কাঁচা মাটি, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, তারপর হচ্ছে ছোট বড় ব্রিজ, অনেকগুলাই এই রাস্তাতে দেখা মিলে। আশা করি ভিডিওটা গ্রামীণ উদ্দেশ্যে, গ্রামীণ পরিবেশ যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, খুব ভালো লাগবে। গ্রামীণ যে বৈচিত্র্য, জীবনধারা, জীবনযাত্রা, গ্রামের মানুষের যে বেড়ে ওঠা গ্রামের মধ্যে, সত্যি অতুলনীয় সুন্দর। আসলে বাংলাদেশের এখন অধিকাংশ অঞ্চলেই আগের যে গ্রাম সেটা দেখা যায় না। এখন সব গ্রামেই রাস্তাঘাট পাকা হয়ে গেছে, পাশাপাশি প্রত্যেকটা গ্রামে কিন্তু এখন পাকা বাড়ি আছে। আগে কিন্তু প্রত্যেকটা গ্রামেই ছনের ঘর, খড়ের ঘর এগুলা থাকতো, বাট এখন কিন্তু এগুলা টোটালি দেখা যায় না। হয়তোবা এক দুইটা দেখা যায়, তাও সেটা হচ্ছে রান্নাঘর অথবা গরুর গোয়াল ঘর হিসেবে থাকে। সামনে দুর্মুট, এখান থেকে দুর্মুট 3 কিলোমিটার। দুর্মুট একটা বাজার আর কি, ছোট বাজার। এটা হচ্ছে একটা নদী। যাই হোক, নদীতে এখন পানির পরিমাণ কম। কালকে তো 109টা ফারাক্কা ব্যারেজের যে গেট খুলে দিছে, সেই তুলনায় এইদিকে পানি নাই। পানির পরিমাণ কম বিধায় যাই হোক হয়তো বা বন্যার মুখে পড়তে হবে না। না হলে অবশ্যই অবশ্যই বন্যার সম্মুখে আমাদেরকে পড়তে হতো এইদিকে মানুষদেরকে আর কি। তবে আমার বাড়ি থেকে এই নদীর দূরত্বটা অনেক। এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, নতুন রাস্তা হয়েছিল, বাট বৃষ্টির পানির কারণে হয়তো বা রাস্তাটা এরকম হয়ে গেছে। এই তো একটু আগে দুইটা তিনটা বড় ব্রিজ দেখলেন, এখন একটা ছোট ব্রিজ দেখতেছেন। আর ইসলামপুর ব্রিজটা তো অনেক বড়। সামনে ব্রিজটাও কিন্তু কোনো সময় একটা নৌকা বানাইতেছে এখানে, হয়তো বা খেলার উদ্দেশ্যে। অনেক বড় তো নৌকাটা। আসলে নদী এলাকায় কিন্তু নৌকা বাইচ খেলার, বর্ষার সময় আসলে নৌকা বাইচ খেলাটা হয় বেশি। ওই উদ্দেশ্যে নৌকাটা বানাইতেছে অনেক লম্বা করে, দেখলে বোঝা যায়। এই তো আরেকটা ব্রিজ। বললাম না, গ্রাম অঞ্চলে ছোটখাটো অনেকগুলা ব্রিজ চোখে পড়বে, দেখতেও ভালো লাগে। কালার করা হয়েছে ব্রিজ গুলো নতুন, বেশি পুরাতন। এটা একটা নদী না, নদীর শাখা বা খাল বলা হয়। খাল বিল, যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি, খাল বিল। যারা শহরে থাকে তারা তো খাল বিল দেখে না, তারা লেক দেখেছে। আর ময়লা পানির স্তূপ, ট্রেন, ময়লা পানির ট্রেন গুলো দেখে থাকেন। কিছু করার নাই আসলে, ওগুলো এক সময় তো বা খাল ছিল, এখন ময়লা পানির ট্রেন হিসেবে। হুম, আফসোস এই দৃশ্যগুলো দেখলে খারাপ লাগে। কত সুন্দর একটা রাস্তা, এখানে ভেঙে আছে। বন্যা হইলে কিন্তু পানি এইদিকে উঠে পড়ে বা চলে আসে। মনে হচ্ছে এবার হয়তো বা এইদিকে এরকম বন্যা হবে না, তবে বলাও যায় না। আল্লাহ লীলা খেলা, হুট করে মুহূর্তের মধ্যে আবার বন্যা চলে আসতে পারে। এটা হচ্ছে নাপিতের চর বাজার, ছোট্ট একটা বাজার। বাট আগে তো আর দোকান কম ছিল, এখন মোটামুটি অনেক কিছুই
হয়ে গেছে, অনেক দোকানপাটই বসে গেছে। এদিক দিয়ে একদম ফাঁকা ছিল। আসলে যেখানেই ছোট্ট একটা দোকান বা মোড় থেকে শুরু হোক না কেন, সেখানেই আস্তে আস্তে বড় আকারে বাজার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে দোকানপাট, বাজারঘাট হয়ে যাচ্ছে। এই তো আরেকটা নদী পানিবিহীন শূন্য হয়ে আছে। এক সময়কার বড় নদী এখন খালে পরিণত হয়েছে। এটাতে তো আর পানিই নাই। যা, সে তুলনায় ফারাক্কা যে ব্রিজ আছে সেটা ছেড়ে দেওয়া আসলে ভালো হয়েছে, খারাপ না আমি মনে করি, কারণ যেহেতু পানি নাই এই সময় অন্তত এগুলা ভরপুর থাকে। আর ওটা খুলে দেওয়াতে এই পানিগুলো যখন এদিকে আসবে মোটামুটি এটা নদীগুলো টইটম্বুর হয়ে যাবে। আর বর্ষাকালে যদি নদী খালি পড়ে থাকে তাহলে তো সারাটা বছর শুকনো পড়ে থাকবে। বর্ষাকালেই পানি নাই, তার শুকনো মৌসুম আর কি থাকবে। এই যে অনেকে পাট চাষ করছে, জাগ দিতে পারবে না, পাটগুলা করতে পারবে না পানির অভাবে। তাই অবশ্যই পানিটা আসা জরুরি। কিন্তু অনেকদিন পর দেখলাম এরকম পাটের আশু ছাড়ানো শোলা, শোলা যেটা বাংলা ভাষা, আমাদের এদিকে ভাষা গ্রামের ভাষায় বলে। দুই পাশে পাটের আঁশ শুকাইতেছে। দৃশ্যগুলো গ্রামে দেখা যায়, অনেকদিন পর দেখলাম। ইসলামপুরের অনেকটাই কাছে চলে আসছি। এটা বাজারের নামটা কি দেখে বলতেছি, নামও দেখা যাচ্ছে না। পোড়ারচর বাজার। পোড়ারচর বাজার, পিরোজগঞ্জ, পোড়ারচর শাহ মোহাম্মদ। পীরগঞ্জ বাজার, ইসলামপুর, জামালপুর। আর